আমরা কাপুরুষের মতো মরবো না, মরলে সিংহের মতো আমরা গর্জন দিয়ে আমরা মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। এই মরার কোন যে মৃত্যুটা কাপুরুষের মতো মৃত্যু হয়, সেই মৃত্যুর কোন আল্লাহর দরবারে দাম নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ৬০ নম্বর আয়াত ৮ নম্বর পৃষ্ঠায় ৩ নম্বর লাইন ৭ নম্বর পারা আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাতান হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি বলে দেন আল্লাহ হলেন মহা পরাক্রমশালী, মহা শক্তিধর, সর্ব ক্ষমতার অধিকারী, সমস্ত মানুষের উপরে, সমস্ত সৃষ্টির উপরে তারই একমাত্র ক্ষমতা। ঠিক না? সব কিছুর উপর ক্ষমতা কার? আল্লাহ পাক। হে রাসূল, আপনি বলে দেন সমস্ত সৃষ্টির উপরে তারা একমাত্র তার ক্ষমতাকে কেউ ডিঙ্গিয়ে দিতে পারবে না, এবং তিনি সেই সত্তা, তিনি যখন তোমাদেরকে মৃত্যুর সময় তার পক্ষ থেকে রাসূল পাঠিয়ে দেন, অর্থাৎ মৃত্যুর দূত পাঠিয়ে দেন, আজরাইল পাঠিয়ে দেন, এবং রাসূল এসে, মৃত্যুর দূত এসে তোমাদেরকে তার কাছে মৃত্যু দিয়ে নিয়ে যান। এখানে বোঝানো হয়েছে মৃত্যুটা আল্লাহ তাআলা যে একটা ক্ষমতার অধিকারী, মহান ক্ষমতার অধিকারী, এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন। রাসূল পাঠিয়ে, রাসূল মানে দূত, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর যিনি দূত আসেন ওনার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আল্লাহর পক্ষ থেকে। রাসূল মানে অন্য রাসূল না, নবী না, এটা হলো দূত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। যে মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতার অধিকারী, এটা বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে একটা প্রকাশ করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম
তোমাদের সে অতি কাছে আমি। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না? আছে। আল্লাহ দূরে নাকি? না, অবশ্যই আছে। প্রিয় ভাইরা, অর্থাৎ তোমাদের সে মৃত্যুর পদযাত্রীর অনেক কাছে আমি আল্লাহ আছি, কিন্তু তোমরা তা দেখো না। কে বলেছে কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন তার অনেক কাছে আমি আছি, তোমাদের সে অনেক কাছে। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিন। এই দুনিয়ার মানুষ, তোমরা কি মনে